আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটা ছোট্ট সুসংবাদ নিয়ে আসলাম আবার। আসলে আমি শুধু সুসংবাদই নিয়ে আসি, দুঃসংবাদ বলতে আমার ভালো লাগে না। আর সুসংবাদ নিয়ে আলোচনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সুসংবাদটা হলো যে আমাদের যে মেট্রো রেলের মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার খুব শীঘ্রই চালু হচ্ছে। এইটা মানে আপনার সরকার পক্ষ থেকে এটাই জানানো হয়েছে। আর আমি এই আলোচনাটা করছি এটিএন নিউজের সূত্র অনুপাতে। হ্যাঁ, তো বিগত সরকারের সময়ে এইটা বলা হয়েছিল যে যে ক্ষতি হয়েছে সেটা সারতে 350 কোটি টাকার মতো লাগবে এবং সাথে সাথেই আপনার 1 বছরের মতো সময় লাগবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে আপনার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ উনি জয়েন করার পরে উনি একটা ইনভেস্টিগেশন করেছেন। সেটা থেকে আপনার যে তথ্য পাচ্ছি আমরা বা যে তথ্য জানানো হয়েছে আমাদেরকে, সেটা হলো প্রায় 138 কোটি টাকার মতো লাগবে এবং সময় অনেক কম লাগবে। তো মিরপুর বিশেষ করে আপনার কাজীপাড়া স্টেশনটা তুলনামূলকভাবে কম ক্ষতি হয়, এইটা কিন্তু খুব তাড়াতাড়ি এইটা মানে চালু করা যাবে, এটা বলা হয়েছে। তো সেখানে দুটি মেট্রো রেল স্টেশনেই কিন্তু আপনার সব অনেক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কম্পিউটার, ক্যামেরা, তারপরে আপনার এক্সেলেটার, ভেন্ডিং মেশিন, টিকিট কাটার মেশিন থেকে শুরু করে এবিসিডি অনেক কিছুই ক্ষতি হয়েছে। এটা হয়তো নাই ডিসকাশন করলাম, কিন্তু এইটা মানে বিগত সরকারের সময়ে যেটা বলা হয়েছিল তার থেকে আমরা অনেক কম সময় এবং অনেক স্বল্প ব্যয়ে এইটা মানে সমাধান করা সম্ভব হবে, এইটাই জানানো হয়েছে। আর এইটা একটা গুড নিউজই বলা যায় যে আমাদের এই মানে যানজটের যে শহর, এইখানে কিন্তু আমরা কেউই এই যানজটটা পছন্দ করি না। মেট্রো রেল আমাদের জন্য আশীর্বাদই আসলে। এটা যে সরকারই এটা করুক না কেন, এটা আসলে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ বলা যায়। সাথে সাথে রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করে, আমি আসলে তাদের পক্ষ নই, কারণ দেশের সম্পদ ধ্বংস করে কোনো আন্দোলন করা ঠিক নয়। এইটা মানে একদম বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ এই যে এখন এই মেট্রো রেলটা সারানো হবে বা ঠিক করা হবে, এটা কিন্তু আপনার আমার এই ট্যাক্স বা ভ্যাটের পয়সা দিয়েই আবার করা হবে। দিন শেষে আপনার আমাকেই কিন্তু বহন করতে হলো। রাষ্ট্রীয় সম্পদের সাথে কোনো রাগ, অভিমান, ক্ষোভ এগুলি চলে না, কিন্তু আমরা না বুঝেই বরাবরই এই ভুলগুলি করে ফেলি যে আপনার কিছু হলেই দেশের একটা সম্পদ নষ্ট করে ফেলি। আন্দোলন করুন, কোনো সমস্যা নেই, যৌক্তিক আন্দোলন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু দেশের সম্পদ নষ্ট করে নয়। দেশের সম্পদ, দেশের আপনার গাড়ি ঘোড়া, রাষ্ট্রীয় সম্পদ, বিভিন্ন সম্পদ আপনি ভাঙচুর করলেন, এটা একদম ঠিক নয়, আমি এর পক্ষে নয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আসলে মেট্রো রেলের সুসংবাদটা দেওয়ার জন্য আসছিলাম। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।